স্বাধীনতাকে, বিপ্লবীদেরকে খামচে ধরার চেষ্টা করছে। তারা মনে করছে এক ওসমান হাদিকে আক্রমণ করে রক্ত ঝরিয়ে জীবন নিয়ে তারা বাংলাদেশের মানচিত্রকে, স্বাধীনতাকে আবার কুক্ষিগত করার চেষ্টা করবে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, এই 24-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রত্যেক স্বাধীনতাকামী, প্রত্যেক বিপ্লবী এক একজন ওসমান হাদি, আবু সাইদের বুকে গুলি চালিয়ে সকল আবু সাইদদের দমানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু এক আবু সাইদ এরপরে লক্ষ আবু সাইদে পরিণত হয়েছে। একইভাবে আগামীতে এক ওসমান হাদি লক্ষ ওসমান হাদিতে পরিণত হবে। ভারত যদি মনে করে বাংলাদেশের গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিনা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে, ওসমান হাদির খুনিদেরকে ভারতে আশ্রয় দিয়ে এই বাংলাদেশের সাথে তাদের কোনদিন সম্পর্ক স্বাভাবিক হবে, এই বাংলাদেশে এই হাদিরা বেঁচে থাকতে কোনদিন সেই সম্পর্ক স্বাভাবিক হবে না, হবে না, হবে না। আমরা সর্বশেষ স্পষ্ট করে একটা কথা বলতে চাই, বাংলাদেশে থাকা ভারতীয় হাই কমিশন যদি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, স্পিরিট ওই ভারতের কাছে তুলে ধরতে না পারে, তাহলে এই কমিশনের ওই মানুষদের ওই বিল্ডিং গুলোর এই বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই। শুধু একটাই সর্বশেষ কথা, আগামীর বাংলাদেশে আমাদের স্বাধীনতাকে, আকাঙ্ক্ষাকে, বিপ্লবকে, ওসমান হাদিদেরকে কেউ যদি আক্রমণ করতে চায়, সেই আগুন এই বাংলাদেশ থেকে পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আপ বাংলাদেশের কর্মী এবং জুলাই আন্দোলনের অন্যতম সৈনিক আরিফিন মোহাম্মদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শরীফ ওসমান হাদির উপরে হামলার 72 ঘন্টা হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত এই ইন্টারিম সরকার একজনকেও গ্রেফতার করতে পারে নাই। আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা গোস্তের ভিতর আলু কম হয়ে ধরে ফেলে। আমরা বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ আপনার করার দরকার নাই। আপনি ওই বিয়ে বাড়ি, তারপরে হচ্ছে বৌভাত, জন্মদিন আর সুন্নতে খাতনার অনুষ্ঠানে বাবুর্চি গোস্ততে আলু কম দিছে কিনা সেইটা ধরেন। বাংলাদেশের 20 কোটি মানুষের নিরাপত্তার দায়িত্ব আপনি নিতে পারেন না। এই ধরনের অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। আমরা অত্যন্ত দুঃখজনক ভাবে বলতে চাই, প্রফেসর ইউনূস, আপনি শরীফ ওসমান হাদিকে নিয়ে আপনার ভেরিফাইড পেজ থেকে 10টি পোস্ট দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত একজন খুনিকেও ধরতে পারেন নাই। শরীফ ওসমান হাদিকে কারা হত্যা করেছে, হত্যার চেষ্টা করেছে, সেইটাকে আপনার ওসমান হাদিকে গ্লোরিফাইড করার আগে খুনিদেরকে ধরে এই দেশের 20 কোটি মানুষকে নিরাপদ করুন। সর্বশেষ ভারতকে বলতে চাই, এই বাংলাদেশের মানুষকে যদি যারা হত্যা চেষ্টা করছে, খুন করার চেষ্টা করছে, তাদেরকে যদি আপনারা আশ্রয় দেন, তাহলে আপনাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব হবে না। বাংলাদেশে ইন্ডিয়া অল আউট শুরু হবে। ইন্ডিয়ার কোন ব্যাংক, গার্মেন্টস, ব্যবসা প্রতিষ্ঠান, চাকরিজীবী যদি বাংলাদেশে চাকরি করতে চায়, তাহলে খুনিদেরকে বাংলাদেশে হস্তান্তর করতে হবে। শরীফ ওসমান হাদির যে সংগ্রাম, সেটা অবশ্যই আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণের সংগ্রাম হবে। সেই সংগ্রামে ঐক্যবদ্ধভাবে সবাইকে লড়াই করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এনসিপির কর্মী এবং জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। স্লোগান কি হবে? আমরা সবাই হাতি হব, গুলির মুখে কথা কব, আমরা সবাই হাতি হব, গুলির
মুখে কথা কব, আমরা সবাই হাজি হব। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। আমাদের দেশে যারা বিশৃঙ্খলা করে, সন্ত্রাস, ভোট চোর, আমাদের দেশে যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে, হাদি ভাইকে যারা হত্যা করেছে, নির্বাচন যারা বানচাল করতে চাইছে, দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে, সীমান্ত যারা আমাদের ভাইদেরকে বোনদেরকে মেরে ঝুলিয়ে রাখে, তাদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না, মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে আলাদা করে দিব। এই হাসিনার পৃষ্ঠপোষক স্পষ্ট ভাষায়, দিনের আলোর মতো স্পষ্ট স্বচ্ছ, তাদেরকে ভারত অর্থ দিয়ে, তাদেরকে অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে। আমাদের ভারতের বিরুদ্ধে একটি পার্শ্ববর্তী দেশ বলার কোন সুযোগ নাই। আপনার জবানে স্পষ্ট করতে হবে, এই বাংলাদেশকে ভারত একটা ফিলিস্তিন বানাইতে চায়। আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ক্ষমতার জন্য, গদির জন্য, মন্ত্রণালয়ের জন্য যারা দিল্লিকে কিবলা দিচ্ছে, এই বাংলাদেশের স্বাধীনতা তারা তৃতীয়বারের মতো বিক্রি করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রিয় মুক্তিকামী জনতা, আপনার আমার মৃত্যু এই নির্বাচন কমিশনের কাছে কেবলমাত্র একটি সংখ্যা। অথর্ব নির্বাচন কমিশন বলে হাদির মৃত্যু নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা। এই স্পাইনলেস মেরুদণ্ডবিহীন ইলেকশন কমিশনার, আমরা এমন একটি বিচ্ছিন্ন ঘটনা তোমার সাথে যেন ঘটে সেটির অপেক্ষায় থাকি। ইলেকশন কমিশনার কাদের প্রেসক্রিপশনে নিয়োজিত, কারা তাকে নিয়োগ করেছে? এরকম ইলেকশন কমিশন আজকে যদি চলে যায়, যে লাইন ধর্মী ইলেকশন কমিশন হওয়ার জন্য শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত যোগ্য ইলেকশন কমিশনার খুঁজে পাওয়া যাবে, কিন্তু আমার ভাই হাদি যে অনন্তকালের উদ্দেশ্যে যাত্রা করেছে, আমার ভাই হাদিকে আর খুঁজে পাওয়া যাবে না। প্রিয় মুক্তিকামী সংগ্রামী জনতা, আপনারা জানেন আমাদের দেশের এক শ্রেণীর আওয়ামী লীগ রয়েছে, তারা শিক্ষক পরিচয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে কার্যক্রম পরিচালনা করে, যারা টকশিজীবী নামে হচ্ছে টেলিভিশনগুলোতে হত্যার বৈধতা উৎপাদন করে, যারা নাট্যকর্মী পরিচয়ে, যারা নাটক সিনেমাতে আমাদের মতো সংগ্রামী মানুষের মৃত্যুর বৈধতা উৎপাদন করে, এই বিশ্ববিদ্যালয়ে নিউ দলের যে ৫টা শিক্ষকরা রয়েছে তাদেরকে ধরে ধরে এই বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হবে। এই নাটক সিনেমা থেকে আওয়ামী মুজিবের ৫টা এসব শিল্পকর্মীদেরকে দেশ থেকে বের করে দিয়ে ভারতে পাঠিয়ে দিতে হবে। টকশিজীবীদের উদ্দেশ্যে এই ভারতীয় আধিপত্যের বৈধতা উৎপাদন যারা করছে, যেসব টকশিজীবীরা, আপনাদের তাদের এই ফেসিস্টদের মানবাধিকারে আপনারা যারা বিশ্বাস করেন,
তারা মুসলিমের মানবাধিকারে বিশ্বাস করে না। আর দিন শেষে আজকে এই বেদিতে আপনারা যারা বসেছেন আর যারা আসেন নাই, আপনাদের দুইজনকেই বলি, ক্ষমতার লোভে অন্ধ হয়েন না। আজকে যদি আমার বুকে গুলি লাগে, আমি জানি এই ধরনের একটা প্রোগ্রাম হবে, এসে বক্তৃতা দিবেন, তারপর চলে গিয়ে আবার সিট নিয়ে নেগোসিয়েশন করবেন। অনেক দল রয়েছে, যেহেতু আরপিও সংশোধন হয়েছে, এখন অন্য দলের মার্কায় নির্বাচন করতে পারবে না বলে নিজের দলের মার্কা বিলীন করে দেওয়ার জন্য তারা রেডি হয়ে আছে। এগুলো দিয়ে জাতীয় ঐক্য হয় না। এসব জাতীয় ঐক্য এগুলো মেকি। আমাদের হাদি ভাইয়ের রক্ত এই জাতীয় ঐক্যের আঠা হয়ে আসুক, সেটা আমরা চাইনি। আপনারা যদি দেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা 1 আগস্ট, আমরা 3 আগস্ট 2024 সালে এই শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে যেভাবে আমরা ফ্যাসিবাদের বিরোধ এবং নতুন রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের যে এক দফা দাবি দিয়েছিলাম, আমাদের সেদিনের মতো আবার ঐক্যবদ্ধ হতে হবে। ওই ইনকিলাব, ইনকিলাব, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ইনকিলাব, ইনকিলাব, অপ্রশ্ন সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, অপ্রশ্ন সংগ্রাম। আমরা সবাই হাতি হব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাতি হব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা মনে করি আজকের এই প্রোগ্রামে যারাই উপস্থিত হয়েছেন তারা সবাই ওসমান হাদিকে অন্তর থেকে ভালোবাসেন, এবং যারা আমাদের নির্দেশনা মানবেন না আমরা আপনাদেরকে সন্দেহের চোখে দেখব। সুশীলতা অনেক আমরা দেখিয়েছি, আর কোন সুশীলতা চলবে না। ওসমান হাদির 10 মাসের সন্তান মাত্র আব্বা আব্বা বলে ডাকে, ওসমান হাদির কণ্ঠে সেই আওয়াজ পৌঁছে না। আমরা ঘোষণা করছি, আওয়ামী সন্ত্রাসীদের কোন সন্তানের আব্বা আব্বা ডাক আমরা তাদের কাছে পৌঁছাইতে দেব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইসলামী আন্দোলন বাংলাদেশের, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি ইমরান হুসাইন নূর বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।